সময় যায়, বলের রং পাল্টায়, শুধু পাল্টায় না বাংলাদেশ দলের খেলার ধরন। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটা শেষ কবে সিরিজ জিতেছিল সে উত্তরের খোঁজেই হয়তো মাঠে পায়চারি করছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। একদিন আগেই শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। লম্বা সফরে লিটন মিরাজরাও যেন খানিকটা ক্লান্ত। টি-20 সিরিজের আগে তাই ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি ওয়ানডে দলের ক্রিকেটারদের। তবে দলের সাথে সদ্য যোগ দেয়া ক্রিকেটারদের নিয়ে বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ। এদিন শরীফুল নাসুমদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দলের ফিটনেস কোচ নাথান ক্যালি। সাইফুদ্দিনরা যখন গা গরমে ব্যস্ত, তখন মাঠেই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন টাইগারদের কোচিং প্যানেল। শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজেই ব্যাটিং ধস ছিল বাংলাদেশ দলের নিত্যদিনের সঙ্গী। দেশসেরা কোচের তকমা পাওয়া সালাউদ্দিনের অধীনেও ব্যাটারদের ব্যাটে রানের চেয়ে শূন্যের সংখ্যাই ছিল বেশি। তাই নড়ে চড়ে বসেছে বিসিবি। টাইগারদের জন্য মানসম্মত বিদেশি ব্যাটিং কোচের সন্ধানে নেমেছে দেশের ক্রিকেট বোর্ড। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন। আমি যতটুকু জানি যে তারাও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ খুঁজছেন, যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে। যদিও অধিনায়ক লিটনের দাবি ভিন্ন ফরম্যাটে নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। টি-20 সিরিজের জায়গায় আছে ডিফারেন্ট ফরম্যাট। টেস্ট আলাদা একটা ফরম্যাট, ওয়ানডে আলাদা একটা ফরম্যাট, টি-20 আলাদা ফরম্যাট। সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। বাংলাদেশ যখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর, তখন টাইগারদের সমীহ করছেন খোদ শ্রীলঙ্কার অধিনায়ক। I don't think we are far ahead, but it's going to be a tough series for us. And second question is, it looks like usual Pallekele candy pitch. শর্টার ফরম্যাটে গেল 2 সিরিজেই পরাজয় সঙ্গী হয়েছে লিটন দাসের। পাকিস্তানের সাথে সিরিজ পরাজয়, খুদে আরব আমিরাতেও সিরিজ হারের লজ্জা নিয়ে দেশে ফিরেছিল টাইগাররা। লঙ্কানদের বিপক্ষেও গেল 5 ম্যাচে জয় আছে 2টো। কালো মেঘ কাটিয়ে পাল্লেকেলেতে বাংলাদেশ ক্রিকেট সূর্যের সোনালি আলো খুঁজে পাবে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। ক্যান্ডি থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, শ্রীলঙ্কা।